উপদেষ্টা সহকারী উপদেষ্টা যে হেলিকপ্টার ইউজ করছে এটা ঠিক হয় না। নেসেসিটি নোস নো ল, প্রয়োজন আইন মানে না। যাদেরকে দেখতাম যে একটা সময় মনে করেন যে ওই মানে লাঞ্চ করলে মানে ডিনারের কি করবো এটা নিয়ে টেনশন থাকতো, এখন হেলিকপ্টার চলে আসে। তারাও তো দেশ বিক্রির একটা পাইতারার মতোই এটার ভুক্তভোগী হতে হবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা মণ্ডলীতে কিছু সমন্বয়ক দায়িত্ব গ্রহণ করেছেন। সমন্বয়ক এবং সহকারী সমন্বয়কের কেউ কেউ বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানে যোগদানের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যাচ্ছে। বিষয়টাকে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রেও যদি চিন্তাভাবনা করেন, কিছু কিছু ক্ষেত্রে আমার মতে না ইউজ করাটাই বেটার। সেক্ষেত্রে তারা গাড়ি ইউজ করতে পারে, কারণ একটা হেলিকপ্টারের পিছনে কিন্তু মোটামুটি ভালো একটা খরচ আছে, সেটা গাড়ির ক্ষেত্রে সেরকম নেই। সমন্বয়কটা অথবা উপদেষ্টা সহকারী উপদেষ্টা যে হেলিকপ্টার ইউজ করছে এটা ঠিক হয় না। কারণ কি, এটা আসলে কোনো মতেই মানে সমস্যা মানে ঠিক হয় না। কারণ দেশের যে অবস্থা এখন এই পর্যায়ে, কারণ এই টাকা তো গভর্নমেন্টের পক্ষ থেকে যাচ্ছে, ওদের তো নিজের পকেট থেকে দিচ্ছে না। কারণ ওরা ওদের নিজের পকেটে, ওরা তো এখনো স্টুডেন্ট। যাদেরকে দেখতাম যে একটা সময় মনে করেন যে ওই মানে লাঞ্চ করলে মানে ডিনারের কি করবো এটা নিয়ে টেনশন থাকতো, এখন তারা মানে আমরা কিভাবে মানে কোথায় আমরা এই টাকাটা পাই যে আমার হেলিকপ্টার চলে আসে, আমার লাক্সারি গাড়ি চলে আসে। তো এই জিনিসটা আসলে একটু মানে ভাববার বিষয়। মানে জিনিসটা আসলে মানে এটার ইন্ধনদাতা বা মানে এই জিনিসটা কিভাবে মানে কোথায় থেকে পাচ্ছি আমি। সরকারি কিছু কিছু কাজের জন্য করলে পরেও তারা তো সমন্বয়ক, তারা তো এখনো সরকারি পর্যায়ে যায়নি। তারা সমন্বয়ক কাছে সমন্বয়ক হিসাবেই থাকুক, তারা যে তার যে পরিস্থিতি তারা সেই অবস্থায় থাকুক, কিন্তু সবাই তো আর সবই করে নিতে পারে না। এই যে ব্যয় খরচটা যে দেশের জন্য এটা ক্ষতিকর না। আসলে সমন্বয়ক একটা ছাত্র সংগঠন, তো কথাটা হলো ওরা সবেমাত্র একদম নতুন একটা সংগঠন। হ্যাঁ, এখনই যদি তারা হেলিকপ্টার ইউজ করে বা এত উচ্চবিলাসী জীবনযাপন তো এখনই তারা শুরু করে, ভবিষ্যতে তারা যদি দেশের এমপি হয় বা মন্ত্রী হয় তখন তাদের কতটাই আছে যে করার জন্য। হ্যাঁ, সেই জন্য আমি সাধারণ মানুষ হিসেবে বলবো যে না, এত উচ্চবিলাসী হওয়া আমাদের দেশের মধ্যে এখনো এটা হয় নাই। তারাও তো দেশ বিক্রির একটা পাইতারার মতোই এটার ভুক্তভোগী হতে হবে। পূর্বে তারা চোর ছিল, একই কাজ করলে আমি তো চোর হয়ে গেলাম ভাই। তাহলে তাদের সাথে আমার ডিফারেন্টটা কোথায় হলো? গরিব দেশের মতন যে দেশের কর্মসংস্থান অভাব, কিন্তু সামান্যটা যার স্টুডেন্ট থেকে তারা দেশের ভালোর জন্য আসছে, কিন্তু ভালো করার জন্য না দেশে একটা ব্যয়বহুল খরচ বাড়াবে দিন দিন। একটা হেলিকপ্টার মানে ব্যয়বহুল খরচ, বাই রোডের যেমন খরচ যাওয়া হয় হেলিকপ্টার তার চেয়ে 100 গুণ বেশি হয়, কিন্তু আমরা এটা ভালো চোখে দেখি না। প্রয়োজন, একটা ইংলিশে কথা আছে, নেসেসিটি নোস নো ল, প্রয়োজন আইন মানে না। এখন আমি এই যে বাজার করে আসছি, এখন আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, এখন আমার এখান থেকে এটুক যেতেই আমার কি অনেক সময় লাগতেছে। বাট ফ্যামিলির বিষয়টা কেউ এটা বুঝবে না, যার ফ্যামিলি আছে সে বুঝবে। তো তাদের প্রয়োজন অনুযায়ী তারা হেলিকপ্টার প্লেন ইউজ করুক, কিন্তু সময় কনজিউম করুক। টাইম ইজ মানি, টাইম ইজ ভ্যালুয়েবল। এই কারণে এটাকে অবশ্যই আমি পজিটিভ দেখি। সমন্বয়কদের এই হেলিকপ্টার ব্যবহার কেউ কেউ ইতিবাচকভাবে ভাবলেও অধিকাংশ মানুষ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন।